স্পোকেন ইংলিশ শিখতে শুধু অ্যাক্টিভ বাক্যই কি শিখছেন, না প্যাসিভও শিখছেন? যদি শুধু অ্যাক্টিভ বাক্যগুলো শিখে থাকেন তাহলে আপনি একটা সময় গিয়ে ইংরেজি কথা বলতে গিয়ে আটকে যাবেন। কারণ কিছু বিষয় আছে স্পোকেনের যেগুলো প্যাসিভে প্রকাশ করতে হয়। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, তাই আমার এই ভিডিওটা স্কিপ না করে আমার সাথেই থাকুন। ভিডিও শেষ হতে না হতেই আপনি বুঝে যাবেন আপনার ঠিক প্যাসিভ বাক্যগুলো কোথায় প্রয়োজন হচ্ছে, কিভাবে বানাইতে হবে, এবং প্যাসিভ বাক্য যদি আপনি না ব্যবহার করে থাকেন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সেটি কতটা আপনার জন্য ক্ষতিকর হবে, বা কিভাবে আপনি প্যাসিভ বাক্যগুলোকে এড়িয়েও যেতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে যাওয়া যাক। আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ না প্যাসিভ, আসলে দুটোই প্রয়োজন। আমরা আগে আলোচনা করব যে এটি কি পরিমাণ পার্থক্য তৈরি করে আমাদের স্পোকেনে। দুটো বাক্য খেয়াল করুন। বাক্যটি লেখা আছে দ্য বুক ওয়াজ রেড বাই মি। এইটা কি আমরা সাধারণত বলি? আপনার কারো কাছে শুনেছেন কি কখনো? আমরা কখনো সাধারণত এই ধরনের প্যাসিভ বাক্য বলতে শুনি না। কিন্তু এই বাক্যগুলো কেন শেখা হয়? আমরা বলি কি, আই রিড দ্য বুক। এই অ্যাক্টিভ বাক্য আমরা অলওয়েজ বলে থাকি, কারণ অ্যাক্টিভ বাক্যটা বলতে সহজ, স্পষ্ট এবং ক্লিয়ার। তাই স্পোকেন ইংলিশ যেহেতু মানুষের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম, এখানে প্যাসিভ বাক্যের চাইতে অ্যাক্টিভ বাক্যের সংখ্যাগরিষ্ঠতাই বেশি, এবং অ্যাক্টিভ বাক্যগুলো খুবই সহজেই আপনি তৈরি করতে পারেন। আর প্যাসিভ বাক্যের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমাদের প্যাসিভ বাক্য লাগবে, সেটি আমি শেষের দিকে বা এই ভিডিওর মাঝখানে আলোচনা করব। চলুন আমরা আরো একটি উদাহরণ দেখি। অ্যাক্টিভ বাক্য দেখুন, আমরা সাধারণত বলে থাকি আই ক্লিনড দ্য রুম। আমরা এইটাকে জাস্ট প্যাসিভ ফর্মে যদি বলি দ্য রুম ওয়াজ ক্লিনড বাই মি, আপনারা নিশ্চয়ই কারো মুখে এই পর্যন্ত আজকে পর্যন্ত হয়তো শুনবেন না এ ধরনের প্যাসিভ বাক্য। আমরা অলওয়েজ আই ক্লিন দ্য রুম এই অ্যাক্টিভ ফর্মেই বাক্যগুলো বলে থাকি। তাহলে প্যাসিভ বাক্যগুলো কেন তৈরি হয়েছে বা কেন লাগে? যদি প্রশ্ন করি কোনটি সহজ, অবশ্যই বলবেন অ্যাক্টিভটা সহজ। কারণ অ্যাক্টিভটা বলতে যেমন সহজ, অর্থটা বুঝতেও তেমন সহজ। তাই প্রতিদিনকার গল্প, আড্ডা, অফিস সব জায়গায় কিন্তু আমরা অ্যাক্টিভ বাক্যটাই বলে থাকি। আমরা অ্যাক্টিভ বাক্যের পাশাপাশি প্যাসিভ বাক্যগুলো কখন দরকার হয় সেটি চলুন জানি, এবং শেষের দিকে আমরা জানবো কিভাবে প্যাসিভ বাক্যগুলোকে ফর্ম করতে হয়, মানে প্যাসিভ বাক্য তৈরি করার যে কৌশল সেটা কি এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। আর হ্যাঁ, যারা আমার এই ক্লাসটি নতুন দেখছেন, আপনাকে বলছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের জন্য আরো চমৎকার চমৎকার বিষয়গুলো উপস্থাপন করব। চলুন, প্রথমেই দেয়া আছে কারা কাজ করছে জানা জরুরি না। এসব ক্ষেত্রে আমাদের প্যাসিভ বাক্য প্রয়োজন হয়। ধরেন কোন একজন একটা কাজ কে করছে বা কে করেছে এটা আসলে জরুরি না, কাজটা হয়েছে কিনা বা কাজটা করেছে কিনা এটা জরুরি। এরকম ক্ষেত্রে আমরা প্যাসিভ বাক্যগুলো বলে থাকি দ্য লাইট ওয়্যার টার্নড অফ অ্যাট 10 p.m. বাক্যটা নিশ্চয়ই বুঝতেছেন যে লাইট ওয়্যার টার্নড অফ অ্যাট 10 p.m. মানে ঠিক 10টার সময় লাইটগুলো বন্ধ করা হয়েছিল। কে করেছিল আসলে এটা ইম্পর্টেন্ট না, লাইটগুলো বন্ধ করা হয়েছিল। এরকম অর্থে আপনি প্যাসিভ গুলো ব্যবহার করে থাকতে পারবেন। আরেকটা দ্বিতীয় নম্বর হচ্ছে কারা কাজ করছে জানা যায় না বা অনুচিত, এমন অর্থ হতে পারে। তা অনেক সময় হয় কি আমরা কোনো কাজ কে করলো এটা আসলে আমরা জানি না, তখন প্যাসিভের প্রয়োজনটা হয়। আলটিমেটলি প্যাসিভের প্রয়োজনটা এখানে একটু বেশি প্রয়োজন হয়। যেমন দুটো উদাহরণ দেখুন, দেয়া আছে হি ওয়াজ ফায়ার্ড। কে ফায়ার করছে এটা আসলে এখানে ইম্পর্টেন্ট নয়, বাট সে যে ফায়ার্ড হয়েছে, মানে তার যে চাকরি চলে গেছে, এই ফায়ার্ড অর্থ হচ্ছে হি ওয়াজ ফায়ার্ড, তার চাকরি চলে গিয়েছে, এটা ইম্পর্টেন্ট। কে ফায়ার্ড করেছে এটা ইম্পর্টেন্ট না। এক্ষেত্রে এই প্যাসিভ বাক্যটাই বেশি সুইটেবল। আরেকটা হচ্ছে মাই ফোন ওয়াজ স্টোলেন, মানে আমার ফোনটি চুরি হয়ে গিয়েছিল। এখন চুরি হয়ে গিয়েছিল, এই চোর কে আমি তো জানি না, কারণ চোর তো আর আমার দেখায়া চুরি করে নাই, তাই আমি এটা সাধারণত আমি জানবই না। এই ধরনের ক্ষেত্রে আপনাকে প্যাসিভ বাক্য ব্যবহার করতে হবে, এটার কোনো বিকল্প নেই। রাইট? হ্যাঁ, এটা আপনি বলতে পারেন সামওয়ান স্টোল মাই ফোন, সামওয়ান, কিন্তু আপনি এটা বলতে পারেন এটাও একটা অ্যাক্টিভ সেন্টেন্স। মানে প্যাসিভ বাক্যগুলোকে অ্যাক্টিভে প্রকাশ করার জন্য ওয়ে অনেক আছে, কিন্তু প্যাসিভ বাক্য কিছু কিছু জায়গায় খুবই প্রয়োজনীয়, যেমন এটা। তৃতীয় নম্বর দেখেন বিষয়বস্তু মুখ্য, ব্যক্তি নয়। যেটা একটু আগে আমি বললাম, এটা আলাদাভাবে উদাহরণ দিয়ে রেখেছি। দেখেন স্পোকেন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংরেজি সারা বিশ্বে বলা হয়, মানে ইংরেজি এমন একটি ভাষা, এই ভাষাটি সারা বিশ্বে হ্যাঁ বলা হয় বা ব্যবহার করা হয়। এখানে কে করে এটা আসলে আমরা প্রকাশ করার জন্য নয়, বরঞ্চ
ইংরেজি ভাষাটাকে, বিষয়বস্তুটা এখানে মুখ্য, সেই জন্যই প্যাসিভ বাক্যগুলো ব্যবহার করা হয়েছে। এখানে প্যাসিভ পার্ট হচ্ছে এই যে স্পোকেনটা প্যাসিভ পার্ট। হ্যাঁ, এরকম আরেকটি সেন্টেন্স দেখেন, দ্য রিপোর্ট ওয়াজ সাবমিটেড ইয়েস্টারডে। কে সাবমিট করেছে এটা আসলে এখানে মেনশন করা নেই, কিন্তু আলটিমেট যে কাজটা প্যাসিভ ফর্মে, রিপোর্টটা সাবমিট হয়েছে গতকাল, হ্যাঁ এটা স্পষ্ট। দ্যাট মিনস আমাদের বিষয়বস্তুটা মুখ্য, ব্যক্তিটা নয়, এমন ক্ষেত্রে আমরা প্যাসিভ বাক্যগুলো ব্যবহার করে থাকি। চলুন ভিডিওটা দীর্ঘায়িত করব না, আমি বলেছিলাম প্যাসিভ বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব, হ্যাঁ সেটার একটি আমরা ক্লাস আজকে এই মুহূর্তে করব। চলুন প্যাসিভ বাক্যগুলো কিভাবে তৈরি হয় খুব সহজ করে আমি আমার ম্যাজিক কৌশলে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যদিও এগুলো একেবারেই খুবই সিম্পল একটা বিষয়। আপনি যদি বুঝতে পারেন খুব সহজ, নাহলে একটু আহ মনোযোগ দেবেন, আমার আজকের ক্লাস থেকে আরো সহজে বুঝে যেতে পারবেন। আমাদের প্যাসিভ মানে হলো দুটো ভার্ব, মানে দুটো ওয়ার্ড থাকতে হবে। প্রথমে একটি আপনার এই যে আটটি জিনিসের যে কোনো একটি হতে হবে। যেমন আমি বলি আটটি কি কি জিনিস: এম ইজ আ, ওয়াজ ওয়্যার, নিশ্চয়ই পাঁচটা হয়ে গেছে, বিন, বিইং, বি। এই পাঁচ, পাঁচটি এবং এখানে তিনটি, আটটি। এখানে পাঁচটি, এখানে তিনটি, এই আটটি। আটটির যে কোনো একটা থাকতেই হবে। প্যাসিভের প্রথম শর্ত হলো এই আটটার যে কোনো একটা থাকতে হবে, এবং ঠিক তারপরেই পাস্ট পার্টিসিপল ফর্ম হতে হবে। ভার্বের যে 3 নম্বর ফর্মটা, সেই ফর্মটা থাকতে হবে, তাহলেই ওইটাকে আমরা বলছি প্যাসিভ ভার্ব বা প্যাসিভ সেন্টেন্স। হুম, আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি প্রত্যেকটি। আমি চলুন একটু উদাহরণ দিই। দেখেন এখানে এম আছে, রাইট? আই এম রিকোয়েস্টেড, এই যে রিকোয়েস্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম, এই অংশটুকুকে আমরা বলছি প্যাসিভ। আই এম রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য মিটিং, আই এম রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য মিটিং। এবার এর অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে? আমাকে মিটিং এ জয়েন করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। তাহলে এটি একটি প্যাসিভ বাক্য, আমরা বুঝে নিলাম। চলুন এরপর হচ্ছে ওয়াজ ওয়্যার এর ক্ষেত্রে এই বাক্যটাতেই যদি আমরা ওয়াজ ওয়্যার অ্যাড করতাম, জাস্ট আমি একটু বোঝানোর সুবিধার্থে এমটাকে কেটে দিয়ে এখানে আমি ওয়াজ করলাম। আই ওয়াজ রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য মিটিং, আমাকে মিটিং এ রিকোয়েস্ট করা হয়েছিল। জাস্ট ওয়াজটা রিপ্লেস হলেই কিন্তু এটি একটি আলাদা প্যাসিভ হয়ে গেল। ঠিক, আপনি যদি এই বাক্যটাতে এই এই জায়গাটাতে এই বাক্যগুলো আমরা চেঞ্জ করি, ওয়াজের জায়গায় যদি আমরা ওয়্যার দিই, তাহলে আমাকে প্রথমে এটা চেঞ্জ করতে হবে। দে ওয়্যার অথবা ইউ ওয়্যার রিকোয়েস্টেড টু, কারণ এই ওয়্যার প্লুরাল যেহেতু, ইহা আই এর সাথে হবে না, এটা প্লুরালের সাথে হবে, রাইট? এই জন্য আমরা এটা দিয়ে দিলাম, দে ওয়্যার রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য মিটিং। ঠিক সেম ওয়েতে আমরা যদি এখন এই যে ওয়াজ ওয়্যার হয়ে গেল, বিনটাকে নিতে চাই, হ্যাঁ আমরা এখন যদি বিনটাকে নিতে চাই তাহলে কিভাবে নিতে পারি? বিন, বিন সবসময় হ্যাভ হ্যাজ এর সাথে হয়, তাহলে they have been requested, they have been requested। দেখুন এখানেও এই যে বিন রিকোয়েস্টেড, এটা হচ্ছে প্যাসিভ। তাহলে they have been requested to attend the meeting, তাদেরকে মিটিং এ, হ্যাঁ, অনুরোধ করা হয়েছে যুক্ত হওয়ার জন্য। তাহলে বিন দিয়ে প্যাসিভ কিভাবে হয়ে গেল? রাইট, বিইং, আমরা এবার বিইংটা নিব। বিইংটাও সহজ, বিইংটা যে প্রথম বাক্যের মতো। প্রথম বাক্যটা কি ছিল আমাদের? যে আই এম, বাক্যটা ছিল আই এম রিকোয়েস্টেড, আমি একটু লিখছি, আই এম রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য মিটিং। এই বাক্যটা আমরা প্যাসিভ করেছি, রাইট? জাস্ট এই বিইং শব্দটা যদি এম এর পরে এখানে লিখে দিই, তাহলে কিন্তু এটা প্যাসিভ হয়ে গেল। এটা একটা প্যাসিভ, যদিও এম বিং, আই এম রিকোয়েস্টেড, হ্যাঁ আই এম রিকোয়েস্টেড এটা নিজেও প্যাসিভ, রাইট? এটা এক ধরনের প্যাসিভ। যদি বিইংটা থাকে তখন এটা আরেক ধরনের প্যাসিভ। দুটোই প্যাসিভ। দেখেন আই এম রিকোয়েস্টেড, এটা নিজেও কিন্তু একটু প্যাসিভ বাক্য, নিশ্চিত। এখানে যদি আপনি এম, এম এর পরে বিইং যুক্ত করে ফেলেন, তাহলে আই এম বিং রিকোয়েস্টেড, এটিও একটি প্যাসিভ বাক্য। এর অর্থ হচ্ছে চলমান আর কি, আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে এই মুহূর্তে। তাহলে আমরা বিইংটা বুঝে গেলাম আশা করি। এবার আসেন বি। জাস্ট বি, এটা মোডালস এর পরে সাধারণত হয়। আমাদের যতগুলো মুডলস আছে, এই মুডলস এগুলো, এখন মুডল বলতে আমি যেটা বুঝাচ্ছি, আমাদের মুডলস কি আছে? উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলোকে আমরা মুডাল বলে থাকি। চলো আমরা মুডাল গুলো দিয়ে বিটাকে করি। দেখেন, আই উইল বি রিকোয়েস্টেড, খুবই সিম্পল ব্যাপারটা।
আই উইল বি রিকোয়েস্টেড, আমাকে রিকোয়েস্ট করা হবে। এই বাক্যটা উইলের জায়গায় যদি আমরা ক্যান দিই, ক্যান হয়ে তাহলে আরেক ধরনের প্যাসিভ হলো। হ্যাঁ, আই ক্যান বি রিকোয়েস্টেড। হ্যাঁ, এটা হতে পারে আই মে বি রিকোয়েস্টেড, মে হতে পারে, রাইট? তো সবগুলোই কি হচ্ছে আমাদের প্যাসিভ। প্যাসিভ অর্থ হলো, এবার একটু আসি আমরা প্যাসিভের অর্থটা করব কিভাবে। প্যাসিভের অর্থ হচ্ছে যে সামনে থাকে, এ এই কাজটা করে না। প্যাসিভের অর্থ কি? সামনে যে থাকে, প্রথমে যে থাকে, সে এই ভার্বের কাজটা করে না। যেমন আই উইল বি রিকোয়েস্টেড, এখানে রিকোয়েস্ট করার কাজটা আমি করি না বা করব না, আমাকে কেউ রিকোয়েস্ট করবে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, যেমন এখানে দেই হ্যাভ বিন রিকোয়েস্টেড, এখানে দে তারা নিজেরা রিকোয়েস্ট করেনি, তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে। যেমন এখানে আই এম বিইং রিকোয়েস্টেড, আমাকে রিকোয়েস্ট করা হচ্ছে, আমি করছি না, এই ধরনের অর্থ হয়। আশা করি প্যাসিভের আজকের এই সেশনটা আপনাদের জন্য আহ, সুন্দর ছিল। এবং কেমন লাগলো আমার এই প্যাসিভ রিলেটেড সিম্পল একটি ভিডিও ক্লাস, যেটি আর যদি কোনো কিছু স্কিপ হয়ে থাকে আমাকে লিখবেন, আমি পরবর্তীতে আপনাদের প্যাসিভ, এই টোটাল প্যাসিভ নিয়ে একটি আরো ডিটেইলে একটি ভিডিও কন্টেন্ট দেব। থ্যাংক ইউ। যাওয়ার আগে বলি, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, স্টে উইথ মি অ্যান্ড স্টার্ট learning spoken English with me, right? Thank you. See you in another video, inshallah. Assalamu alaikum.